বন্ধুরা গুড মর্নিং সবাইকে। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, আর দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। প্রথমে ভেবেছিলাম যে এমনিই চলে যাব, তো একটু মিষ্টি আম এগুলো সমস্ত আনবো, তার জন্য রেডি হয়ে গেছি। জামা কাপড় এখনো কেনা হয়নি, ওটা পরে কিনতে যাব। তো চলো, আর মেয়েকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি। মেয়ের আজকে থেকে স্কুল খুললো সামার ভ্যাকেশনের পর, তো পাঠাতে তো হবেই। সমস্ত একগাদা SW ছিল, তো ওগুলো সমস্ত দিয়ে আজকে পাঠিয়েছি। ওর আস্তে আস্তে 3:30 বাজবে। তো আর এখন এখানে রেডি হয়ে গেছি। এখন টুকটাক জিনিসগুলো কিনে নিয়ে মায়ের ঘরে যাব, ওখানে গিয়ে আবার কি কি করছি সব তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমার তো জামাই ষষ্ঠীতে আর অত দূর থেকে বেশ ট্রেনে বাসে করে বেশ আসা তো আর হয় না আমার। তো আমার যেহেতু কাছেই, তো ইচ্ছেও করে না, মনে হয় না যে এমনিই চলে যাই। তো যাই হোক, যেহেতু দোকানের জন্য বেরিয়েছিলাম, একটু রেডিও হয়ে নিয়েছিলাম। আর এর জন্য আর দেখো, এখানে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে দেন আমরা চলে গেছিলাম। একটু আম কিনেছিলাম, আম আর লিচু কিনেছিলাম। এগুলো কিনে নিয়ে মায়ের কাছে চলে গেছিলাম। আর জামাই ষষ্ঠীর মধ্যেই রিম্পিকেও ফোন করেছিলাম। রিম্পির যেহেতু এবার প্রথম জামাই ষষ্ঠী, তো তার জন্য ও একটু সুন্দর করে সেজেগুজে আসবে। তো এখানে এসে মায়ের হাতে সব সমজিৎ দিয়ে দিচ্ছিল। তো আর এই হলো ব্যাপার। আর এখানে রিম্পি সেজেগুজে আসবে, তো রিম্পি আমাকে বারবার বলছিল যে তুই কিন্তু তাড়াতাড়ি চলে আসবি, কিন্তু তুই কিন্তু দেরি করবি না। তো আমি অবশ্যই আসবো, আর এসে তোদের ভিডিও করবো। তো দেখে নাও, ওরা ফার্স্ট টাইম, এর আগেও একবার হয়েছে, সেটা রেজিস্ট্রির পরে, কিন্তু এবার একদম বিয়ে করে ওর ফার্স্ট জামাই ষষ্ঠী। তো সৌরভও মাকে সব কিছু দিয়ে দিল, যা যা গিফট দেওয়ার, সেটা পরে আমি তোমাদের দেখাবো। আর এখানে সৌরভকে আর রিম্পিকে মা আশীর্বাদ করে নিচ্ছে। আমাদের জানো তো এরকম ইয়ের মধ্যে করে, তোমার এই এটাকে বিচুলি বলে, বিচুলির মধ্যে করে আম, কলা, ধান, দুব্বো, তারপরে করম চা, এগুলো সমস্ত রাখে। আর রেখে মা আগে স্নান করে আসবে, দেন ওর মধ্যে যে জলটা থাকবে সেই জল দিয়ে আশীর্বাদ করবে। তো এই নিয়মটা আমার শ্বশুরবাড়িতে নেই, কিন্তু ছোটোবেলা থেকেই যেহেতু এই নিয়মটা আমি দেখে আসছি, তো আমার খুব ভালো লাগে এই নিয়মটা। তো আমি কি করি, আমার মেয়ের ক্ষেত্রেও করেছি। আর আজকের দিনেই মেয়ের স্কুলটা খুলেছিল, তো আমার এত খারাপ লাগছিল, কারণ ও এইগুলো খুব ভালোবাসে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে জামাই ষষ্ঠীর দিন স্কুল কোথায় খোলে বলো তো। তো মেয়ের তো সেই 3:30 আসার কথা ছিল, তো তখনও এসেছিল। তো আর তারপরে কি, আর অত তাড়াহুড়োর মধ্যে ওকে স্নান করাবো, খাওয়াবো, তো ওকে যে আমি ষষ্ঠীর জল দিয়েছিলাম সেটা আর ভিডিও করে উঠতে পারিনি। তো এখানেই সৌমজিৎকেও মা জল দিয়ে দিচ্ছিল, আর তারপরে আমাকেও জল দিয়েছিল। তো এই করে করে সব নিয়মগুলো একে একে হচ্ছিল। আর তারপরে সেখানে আমাদের তো আশাদিও আসেনি, এত মানে অবস্থা, আমাদের রান্না বান্না সব পুরো একদম। তো আমাদের যেটা সকালে ব্রেকফাস্ট হয়েছিল, বাটোরা, চানা আর মিষ্টি ছিল। তো এই দুই জামাইকে তুমি যতই খেতে দাও না কেন, মানে এই ক্ষীর বলো, তারপরে চিড়ে দই যেগুলো হয় না, আমাদের অ্যাকচুয়ালি নিয়ম নেই আমার মায়ের ঘরে, আমার শ্বশুরবাড়িতে এই নিয়মটা রয়েছে। তো যদি নিয়মটা থাকতো তাহলে দুই জামাইয়ের কেউই খেত না, এটা পুরো পরিষ্কার ব্যাপার। তো এখানে রিম্পি যা যা এনেছে মায়ের জন্য, তারপর বাবার জন্য সব গিফটগুলো দিয়ে দিচ্ছে। তো মা এবার বলেছে আমাদের দুই বোনকেই যে শাড়ি দিবি না, মা যেহেতু ঘুরতে যাবে, তো আমাকে একদম সালোয়ারের সেট দিবি। তো রিম্পিও দিয়েছে, আর আমিও সন্ধ্যাবেলা তাই কিনে নিয়ে এসে মাকে দিয়েছিলাম। আর বাবাকে দিয়েছে হচ্ছে শার্ট, দেখো তোমার শার্ট। ঠিক আছে, তুমি পাঞ্জাবি পরবে, পাঞ্জাবি আমি এনে দেবো। হ্যাঁ, সেই তো আবার হাফ হাতা, হাফ হাতা পাওয়া যায় না। খাওয়া দাওয়া চলছে এখন। এই সমস্ত পেঁয়াজ, আলু, আদা সমস্ত কাটা হয়ে গেছে মাটনের জন্য। আর এখানে দেখতে পাচ্ছ আমরা যে মিষ্টি এনেছিলাম, আমরা আর রিম্পিরা। আর এই যে আমি যেটা তোমাদের বললাম যে আমাদের ষষ্ঠী ব্রততে এই জিনিসগুলো থাকে সব কিছু, 7টা ধান, 7টা দুব্বো, এরকম সমস্ত রাখা থাকে। আর এখানে তো অ্যাজ ইউজুয়াল কোনো কাজের দিনে আমাদের আশাদি আসে না। আর আশাদি আসে না মানে সেখানে আমরা 3জন আশাদি হয়ে যাই, মা, আমি আর রিম্পি। আর এখানে মাকে দেখো, মার এত কাজ করতে করতে খিদে পেয়ে গেছে, আর চামচও খুঁজে পাচ্ছে না, তো একটা হাতা দিয়েই মা চানা মশলা খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর এখানে হচ্ছে চাটনি। তো
তো মেনু যা যা ছিল সবই তোমাদের পরপর সব কিছু জানাবো। রিম্পি এখানে মাটনটা ধুয়ে নিচ্ছিল, তো আমি জাস্ট সঙ্গে সঙ্গে হেল্পিং হ্যান্ড হিসেবে ছিলাম, কারণ কোনো কিছুই আমি দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কাজ করতে পারছিলাম না। তো ওই মোটামুটি বসে বসে যেটুকু কাটাকাটি সব বাবা কেটে দিয়ে গেছিলো, তারপরে বাদবাকি পেঁয়াজ টিয়াজ রসুন এগুলো সমস্ত আমি কেটে কেটে দিচ্ছিলাম। আর এখানে আমাদের মেনু ছিল যেটা, সেটা হচ্ছে ডাল, জামাইদের জন্য যা ছিল ডাল ছিল, মুগ ডাল, 5 রকম ভাজা, তারপর তোমার আর ইলিশ মাছের মাথা দিয়ে সাঁচি কুমড়োর তরকারি, ইলিশ মাছের ভাপে, আর হচ্ছে একদম ডেলিশিয়াস লাল লাল মাটনের ঝোল। ঝোল ঠিক ছিল না আর লাল লালও হয়নি, যেটা মানে একটু কালা ভুনা টাইপের হয়ে গেছিলো, আর খেতে এত টেস্টি হয়েছিল কি বলবো তোমাদের। এখানে সর্ষে আর পোস্ত বেটেছো না? সর্ষে পোস্ত বাটা, লঙ্কাও আছে, লঙ্কা এখন মাখা হবে, জিরেও আছে অল্প। আর এখানে ইলিশ মাছের মাথা দিয়ে সাঁচি কুমড়োর তরকারি হয়েছে। আর মায়ের হাতের এই ইলিশ ভাপা ওফ, জাস্ট মুখে লেগে থাকে, এতটাই টেস্টি খেতে। কড়াইতে এভাবে করো না? নিবাতে হচ্ছে মাটন এখন কষানো হচ্ছে ভালো মতন, পেঁপেও দেওয়া হয়েছে, আলু এখনো যায়নি। এটা আর কতক্ষণ কষবে? আর 15 মিনিট কষবে, তেল ছাড়বে তো। হ্যাঁ, গোলমরিচ দিয়েছিস না? গোলমরিচের গন্ধ পাচ্ছি। হ্যাঁ, আলুটা পরে দেবে। আর এখানে 5 রকমের ভাজা, এটা আমি লাস্টে করতে এসে কুমড়োগুলোকে একটু পুড়িয়ে ফেললাম, যাই হোক এই জায়গাটা পরিষ্কার করে ফেল। তো এখানে সমস্ত খাবার দাবার হয়েছে, তো যখন সাজাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। এই জায়গাটা এবার তেল ছেড়েছে মাটনে, আর গন্ধটাও বেশ দারুণ বেরিয়েছে। এরকম গন্ধ কিন্তু আগে কোনো পাইনি রে। হ্যাঁ, ওই জন্য আমি এটা দেখলাম, বললাম ভালো হবে, খুব সুন্দর, বেশ গন্ধটা দারুণ ছাড়ছে। নাড়ি দিলাম, এই নিচে পড়বে না, জল নেই, ছেড়েছিল, আমি বাদ দিয়ে করে দিলাম, নাড়ি আস্তে আস্তে হবে, ঢেকে রাখ। ও দারুণ মাটন তৈরি হয়ে যাচ্ছে। এবার আলুটা দিবি, তাই তো? আলু কখন দিবি? এখন এখানে জল গরম করছে, এখানে ইলিশ ভাপাও রেডি হয়ে গেছে। অনেকটাই দেরি হয়ে গেছে, এখনো মাটন হচ্ছে আমাদের। মাটন দেখা একটু দেখি, মনে হচ্ছে ভালোই হয়েছে। তো বাবা তো বসে গেছে খেতে, অনেকটাই যেহেতু দেরি হয়ে গেছে, আর বাবার অনেকটাই খেতে দেরি হয়ে গেল, তো মা বাবাকে এখান থেকে দিয়ে দিচ্ছে। মোটামুটি সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ, ডাল, তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে সাঁচি কুমড়োর তরকারি, ইলিশ মাছের ভাপে, এখানে 5 রকম ভাজা, আর মাটনটা দেবে। মাটনটা করতে অনেকটা দেরি হয়ে গেল। আর এখানে ক্ষীর, মিষ্টি 5 রকমের, আর আম আর লিচু। তো এখানে 2 জামাইয়ের জন্য এরকম সাজানো হয়েছে, আর এখানে বাবা আর মা খেয়ে নিচ্ছে।
অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 3:45 বাজে। তো এতক্ষণ ওয়েট করে মা বাবা খেতে বসে পড়েছে। তো এই যে কেন হ্যাঁ পুরো কালাভুনা হয়ে গেছে, বস। তো এই যে দেওয়া হলো, ঘড়িতে দেখো কটা বাজে। নে স্টার্ট করে এবার। কেমন হয়েছে রান্না বান্না বলো? ঢেকে দে আগে, তারপরে এই ব্যাগটার মধ্যে বলো। একজন তো কিছু বলতেই পারছে না। কোন ব্যাগে কি দেবো বলছো? এই যে এটার মধ্যে আছে। তো এখানে দুপুরবেলার খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম এবার মার্কেটিং করতে। অ্যাকচুয়ালি সারা সপ্তাহ তো সমুজিতের টাইম হয়নি, আর অ্যাকচুয়ালি আমারও তো এখন একা একা বেরোনোটা খুব পসিবল নয়। তো এখানে বাবা মারকে কি দেবো সেটা কিনতে বেরিয়ে গেছিলাম। তো বাবা যেহেতু বলেছিল বাবাকে ওই হাফ হাতা পাঞ্জাবি দিতে, তো হাফ হাতা পাঞ্জাবি বাবাকে দিয়েছিলাম, আর একটা সুতির প্যান্ট দিয়েছিলাম ঘুরতে গেলে যাতে পরে কমফোর্টেবলি বসতে টসতে পারে। আর মাকেও দিয়েছিলাম তোমার চুড়িদারের সেট। তো চলো দেখে নেওয়া যাক। ঘুরতে ঘুরতে গেলে না না দেখো এক্সেল আছে। তো যতই মানে ভালো জামা কাপড় দেবো বাবা একদম পছন্দ করে না। মানে ভালো জামা কাপড় মিন্স হচ্ছে শার্ট প্যান্ট, এগুলো বাবা একদমই কোনো কালেই পছন্দ করে না। বাবার হচ্ছে সুতির জিনিস হবে, একদম হালকা পাতলা হবে, যেটা পরে আরাম পাবে। তো সেটা, আর মাকে সবসময় শাড়ি দিই, পুজোতেও দিই, জামাই ষষ্ঠীতেও দিই, কিন্তু মা এবার ফার্স্ট টাইম বললো যে মায়ের চুড়িদার লাগবে, ঘুরতে যাবে, তো মাকে চুড়িদার দিলাম। তো আর বাবা বলেছিল আমার মেয়ের জন্য আর ভাইয়ের জন্য দুটো নতুন জামা আনতে। তো আমি বললাম জামা ওরকম ফ্রক ট্রক কিছু আনবো না, একদম পাতলা সুতির জামা আনবো। তো রুবাইয়ের জন্য এই কফি কালারের গেঞ্জিটা এনেছিলাম, যেটা কালারটা দারুণ ছিল, আর মেয়ের জন্য এই দুটো টেপ জামা এনেছিলাম। এত গরম পড়েছে যেখানে পরতে পারবে। আর সবথেকে যেটা বড় ব্যাপার, তোমরা ভাববে যে জামাইদের গিফট কোথায় গেল। প্রত্যেক বছর এই জামাইদের জন্য পাঞ্জাবি কেনা হয়, আর তারপরে কি হয় ছোট বড় হ্যান ত্যান অনেক কিছু ঝামেলা হয়। তো এবার এর জন্য টাকা দিয়ে দিয়েছিল জামাইদের আর মেয়েদের।